হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। মাথাটা একটু ভার হয়ে আছে, সেটা সারতে একটু টাইম লাগবে। তো এইদিকে মা গরম গরম সকালবেলা চা করে নিয়েছে। চা খেয়ে নিয়ে মা ওদিকে কাজকর্মগুলো সারছে, আর আমার চা খেতে খেতে কাশি উঠে গেছিলো। চা টা তো খেয়েছি অনেকক্ষণ আগেই। আমি কালকেই দেখেছি মায়ের এই টিভির সামনেটায় একটু ধুলো পড়েছে। অবশ্য মা পরিষ্কার করে, কিন্তু তারপরেও ধুলো পড়ে আর কি। তো বাড়িতেও তাই করি আমি। মাঝে মাঝেই আমি এই টিভির সামনেটা, ওই আমারও ট্রে রাখা আছে, সমস্ত কিছু ওর মধ্যে রাখা থাকে, তো সেটা একটু পরিষ্কার করে নিই। তো এখানে এসে বসে থাকতে একদমই ভালো লাগছে না। হ্যাঁ, শরীর খারাপ ঠিক আছে, কিন্তু কতক্ষণই বা বসে থাকা যায়। তো যাই হোক, এটা সামনেটা একটুখানি সমস্ত কিছু নামিয়ে একটু এলোমেলো হয়ে আছে, তো সেটা একটুখানি ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে পরিষ্কার করে নিতে নিতেই রান্নাঘরে চলে এলাম। দেখলাম মা সকালবেলা আজকে বানাচ্ছে সুজির হালুয়া, তার সাথে আলু ভাজা আর পরোটা করবে। তো জ্বর মুখে মা বলল, পরোটা আলু ভাজা ঝাল ঝাল করে খা, ভালো লাগবে। আর ওদিকে সুজির হালুয়াটা তো ভাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণেই মা বানায়। পরোটা বা রুটি করুক, তো এই সমস্ত কিছু করলে মা একটু সুজির হালুয়াটা আগা করেই বানাতে দেখেছি মাকে। তো মাকে বললাম, তুমি ওদিকে ওই সমস্ত কিছু করতে থাকো, আমি আলুটা এদিকে ভাজি। তো সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, ওই কারণে দুজনা একসাথে রান্নাঘরে ঢুকে গেছি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর এদিকে ভাইও ঘুম থেকে উঠে গেছে, তার কারণ ভাইকে ডাকা হয়েছে, যেহেতু সকালবেলা সমস্ত খাবার হয়ে গেছে। এই গরম গরম খাবারটা না খেলে পরে একদম ভালো লাগবে না। তো ভাইয়ের ঘরের বিছানাটা, বাসি বিছানাটা তুলে নিলাম। মানে তুলে নিলাম কি, ভাই একবারে ছেড়ে গেছে, তো যেহেতু শুয়েছিল, বালিশগুলো এলোমেলো হয়েছিল, সে সমস্ত কিছু আবারও গুছিয়ে রাখলাম। আর ওদিকে দেখো আমাদের বিস্কুট, ও যেখানে ফ্যানের হাওয়া, কোথায় জোরে ফ্যান চলছে, ওর তো ভীষণ গরম লাগে, আর এই এই যেখানে ফ্যানের হাওয়া পাবে সেইখানেই ও শুয়ে পড়বে। আর এখানে এই ঘরে আমি ছিলাম বলে ওই জন্য এই ঘরে এসে বসে আছে। আর এদিকে সকালের খাবার একদম রেডি, একদম নরম করে লাল লাল করে আলু ভাজা, তার সাথে সুজির হালুয়া। আর এদিকে মা পরোটাগুলো অল্প কিছু বেলে নিচ্ছে, আবারও ভেজে নিচ্ছে। তো ছোটো ছোটোই পরোটা বানিয়ে নিচ্ছে। তো এদিকে বিছানাটা তুলে আসতেই দেখলাম মা পরোটাগুলো বেলছে আর ভাজছে। তাই মাকে বললাম, তুমি বেলে দাও ঝটপট করে, আর আমি ভাজি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে মা বেলছে আর আমি ভাজছি, একদম ছোট্ট ছোট্ট পরোটা হচ্ছে। তো ভাই তো বলবেই এত ছোটো ছোটো পরোটা কেন। তো যাই হোক, মায়ের মনে হলো যে আজকে একদম ছোটো ছোটো পরোটা বানাবে। তো ওইদিকে মা পরোটাগুলো আস্তে ধীরে বেলছে, করছে। মাকে বললাম, তুমি সরো তো, অনেকটাই লেট হয়ে গেছে, আর তুমি আস্তে ধীরে এত বেলছো, আমার এটা ভালো লাগছে না। তো ঝটপট কাজ করাও শিখে গেছি। মানে আগা করে রান্না করতে আমি খুব ভালোই বাসতাম, এটা আর নতুন কিছু নয়, এটা আগা করেই ভালোবাসি আমি। তো চলো ঝটপট করে পরোটাগুলো ভেজে নিই, আর সবাইকে সকালের খাবারটাও দিয়ে দিই। আর আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলি, আমার শ্বশুরবাড়িতে ঠিক রান্নাঘরের এই স্ল্যাবটা, এই যে যতটা নিচু দেখছো তার 3 গুণ উঁচু। তো এখানে এসে যখন আমি রান্না করছি বা এই সমস্ত কাজগুলো করছি, কেমন যেন একটু নিচু নিচু লাগছে। মাকে তাই বলছিলাম যে ওইখানে তো একদম উঁচুতে করে অভ্যস্ত, আর এখানে ঠিক ততটাই নিচু, কেমন যেন একটা মনে হচ্ছে যেন পুজোভাবে কাজ করতে হচ্ছে। মা বলছে, ওটা অভ্যেসে, সব কিছুই অভ্যেসের ওপর নির্ভর। তো এটাই হলো কথা। তো চলো পরে আসছি সকালের সমস্ত জলখাবার সাজিয়ে নিয়ে। তো এদিকে দেখো, সকালে জলখাবার, পরোটা, তার সাথে আলু ভাজা আর সুজির হালুয়া, এই হচ্ছে সকালের জলখাবার। সবাইকে সমস্তটা দিয়ে নিজেরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কাকিমা এসছে। আলু ভাজা তো মানে মোটামুটি আমাদের 4 জনের মতন করেছি, তো এবার কি করা যাবে। তো কাকিমা বললো, কোনো ব্যাপার নয়, যেহেতু চা মা করেছিল, তা কাকিমা বললো, আমি চা দিয়ে পরোটা দিয়ে খাবো, তার সাথে একটু সুজির হালুয়া দিও। আর আমার অল্প তরকারি হলে পরেই আমার খাওয়া হয়ে যায়। তা বাবা পরে জিজ্ঞেস করছিল যে আর আলু ভাজা আছে নাকি, তো আমাকে অনেকটাই আলু ভাজা দিয়েছে। তা আমি ওই অতটা আলু ভাজা খাবো না বলে বাবাকে অর্ধেকটা দিয়ে এলাম। আর এদিকে জিও মার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম। কিছু জিনিস বলতে মায়ের ওটসের বিস্কুট আর তার সাথে টোস্ট।
তো ভাই বললো ভাইয়ের ফোন থেকে অ্যাপসটা ডিলিট হয়ে গেছে। তো আমার ফোনে তো যেহেতু অ্যাপসটা ছিল আমি ঝপ করে বুক করতে পারলাম, শুধুমাত্র লোকেশানটা চেঞ্জ করতে হলো। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে সামনে আসতে পারিনি। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, শরীরটা একদম মানে ভালো নেই আর কি বললেই চলে। এখনও সেই ঠান্ডাটা রয়েছে, কবে ছাড়বে জানি না, ওষুধ তো কন্টিনিউ করছি। তো দেখা যাক। আর এখন স্নান করে নেবো, সকাল সকাল স্নানটা করে নিলে না ফ্রেশও লাগে, আর যেহেতু ঠান্ডা লেগেছে বেলা করে স্নান করলে পরে আরও ঠান্ডা লাগার চান্সটা থাকে। তো এখন স্নানটা করে নেবো। মা ওদিকে কী রান্না করছে জানি না, দুপুরে আমি মাকে বললাম কিচ্ছু করো না, হালকা পাতলা সিদ্ধ করো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। মানে এত বিভৎস বাইরে গরম, এই গরম ঠান্ডা মানে জন্যেই মানুষের শরীর খারাপটা হচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি স্নান করিনি। মা হয়তো দুপুরবেলা হালকা ফুলকা কিছুই রান্না করবে। তো চলো পরে আসছি, কেমন? আর আজকে যেহেতু রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, তা মা বললো তুই স্নান করে নে, আমি ওইটুকুনি করে নেবো। আজকে মাকে বলেছি একদম আলু সিদ্ধ, ডিম অমলেট, ঘি দিয়ে ভাত খাবো, যেহেতু মা ঘি জাল দিয়েছে ক্রিম নিয়ে। আর খুব তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, কারণ ওখানে একরকম জলে স্নান করতাম আর এখানে একরকম জল, তো আরও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তা মা বললো যাক, তোর এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো, তুই তো এখানে থাকতে 4টের সময় স্নান করতি। আর এদিকে দেখো দুপুরের খাবার নিয়ে চলে এলাম, ভাত, তার সাথে আলু সেদ্ধ, ডিম অমলেট, তার সাথে কাঁচা লঙ্কা। আর অবশ্যই আলু সেদ্ধ ভাতে ঘি থাকবে না তাই কখনো নয়। তো মা দিয়েছিল ঘি, কিন্তু আমার ওইটুকুনি ঘিয়ে আমার পোষাবে না, আমি আরেকটু ঘি নিয়েছি। তো আমার হাজব্যান্ড তো সবসময় বলতেই থাকে যত ঘি খাবে তত মোটা হবে, কিন্তু নয়। আমি খুব মানে খুবই ঘি খেতাম আর কি, এখনও খাই। তো সেরকম কিছু আমি পরিবর্তন আমি দেখি না। হ্যাঁ, ওজন তো এদিক ওদিক বাড়বে বয়সের সাথে সাথে, সেটা বড় কথা নয়, কিন্তু ঘি খেলে যে ওজন বাড়বে সেরকম খুব একটা। তো খাওয়া দাওয়া করে উঠতেই বাবা ফট করে বলল দেখ তো ভাই প্যাকেটে কী একটা এনেছে। তো আমি কালকে রাতে বলেছিলাম ভাইকে যে তোদেরকে আম পোড়া মুরগি করে খাওয়াবো। তো যথারীতি বলাও সারা, আর ওর মাংস নিয়ে হাজির হওয়াও সারা। তো মাংস নিয়ে এসছে, অনেকটাই মাংস নিয়ে এসছে, দেখা যাক কতটুকু করতে পারি। আর এই সত্যি আম পোড়া মুরগিটা আমাদের খুব ভালো লেগেছে। এর আগে দেখেছো যে আমি, বোন মানে আমার ননদ, দুজনে মিলে একসাথে এই রান্নাটা করেছি। সত্যিই খেতে ভালো লেগেছে। সেদিন হয়তো রাইস দিয়ে খেয়েছি, কিন্তু আজকে ভাইকে বলেছি রাইস দিয়ে খেতে খুব একটা ভালো লাগবে না। পোলাও হলেও পরে একরকম, কিন্তু নর্মাল ভাতের সাথে এই মাংসটা খেতে একদমই ভালো লাগে না। পরোটা বা নান রুটি আর তার সাথে রুমালি রুটি, এই সব জিনিসের সাথে বেশ ভালোই লাগবে। তো পরিমাণ মতন মাংসটা নিয়ে নিলাম, সবটা করব না, অনেকটাই মাংস এনেছে। আর এই দুপুরবেলা করে খাওয়া দাওয়ার পর উঠেই আগে মাংসটা ধুয়ে রাখলাম, নাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে। তো একটু লেবু আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করাই ছিল, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো ফ্রিজে পেস্ট করাই আছে, তুই ওটা দিয়ে ম্যারিনেশন করে রাখ। সামান্য একটু লবণ দেবো, লবণ না দিলে মাংসে রান্না করার সময় কতটুকু কষানো হবে তার ওপর নির্ভর। তো যদি আমি লবণ দিয়ে রাখি এখনই, তাহলে অনেকটাই মানে লবণ মাংসের মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে আমি ফ্রিজে ভরে রেখে দেবো, একটু রেস্ট নিই, তারপরে বিকেলে নাই আবারও দেখা হচ্ছে রান্নার সাথে। এখনকার মতন এই পর্যন্তই। আর এখন ঘড়িতে বাজে 5:30। আর দেখো মা ডাকছিল, আমি তো অঘরে ঘুমিয়ে গেছি ওই দুপুরবেলার পর থেকে। তারপরে মা ডাকছে, বাইরের ওয়েদার দেখে যা, চারিপাশ পুরো কালো ঘন মেঘ, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত গরম দুপুর থেকে, তোমাদেরকে কি বলবো, একটু বৃষ্টি না দিলে পরে স্বস্তি নেই, মানে খুবই গরম, খুবই, মানে এসিতে থেকেও মনে হচ্ছে অস্বস্তি লাগছে, এমন মানে অস্বস্তিকর গরম দিয়েছে। তো যাই হোক, মেঘ করেছিল, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি একদম নেমে গেল। বৃষ্টির সাথে সাথে, বৃষ্টি তো হচ্ছে, তার সাথে সাথে এত জোরে জোরে বজ্রবিদ্যুৎ হচ্ছে, মানে কি বলবো, সেটাই ভয় লাগে। বৃষ্টিটা তো অত সমস্যা হয় না, কিন্তু এই বজ্রবিদ্যুৎ হলেই ভয় লাগে। আর তার মধ্যে কারেন্ট চলে গেছে। আর মা আর আমি বললাম যে চলো একটু গরম গরম চা করে নিই। আর চারিদিকে এত মশা, বৃষ্টি হওয়ার সাথে সাথেই মানে চারিদিকের মশাগুলো কোথা থেকে যে আমদানি হয় সেটাই আর কি ভাবি। তো যাই হোক, ওইদিকে পিকু বসে আছে আর আমাদের বিস্কুট বসে আছে ফ্রিজের মাথায়। মানে কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, আর ওইদিকে ফ্রিজের মাথায় বসে আছে। আর ওদিকে কারেন্ট তো চলে গিয়েছে, আর এখন সন্ধ্যে 6:30 বাজে কারেন্ট এসছে।
তো যথারীতি এই সমস্ত কিছু যদি এখন রেডি না করে নিই না, রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। তা মাকে বললাম কিছু প্রসেস রয়েছে সেগুলো করে রেখে দিই। দুপুরবেলাতে অর্ধেকটা করে রেখে দিয়েছি, যেহেতু আমগুলো পোড়াতে হবে একটু টাইম লাগবে। আর এদিকে পেঁয়াজ রসুন, রসুনটা তো ছাড়াবে না, রসুনটা গোটাই পোড়ানো হবে। তো চলো পরপর প্রসেসগুলো দেখতে থাকো। অবশ্য আমার এই চ্যানেলে তোমরা শর্টসে গেলে দেখতে পাবে আমার আম পোড়া মুরগির রেসিপিটা পুরোটাই দেওয়া রয়েছে, কীভাবে রান্না করেছি। আর এখানে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। গ্যাসটা ধরিয়ে একটা জালির ওপর দুটো আম দিয়েছি, আর একটা রসুন গোটা, আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি। তো খুব বেশি যে মানে গ্রেভি হবে তাও নয়, একটু মাখামাখাই হবে। আর আমের কাঠ থেকেই সমস্তটা গ্রেভি তৈরি হবে। তো একদিক তো সমস্তটা পুড়ে গেছে, আরেক দিক এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো একটু টাইম লাগে এই জিনিসটা করতেই। আর সত্যি কথা বলতে গ্যাস প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড। করতে তো খেতে তো ভালোই লাগে, কিন্তু গ্যাস নোংরা হলে সেটা পরিষ্কার করতেও ভীষণ খাটনি লাগে। তো যাই হোক, খাওয়ার সাথে সেটা কম্প্রোমাইজ একদমই নয়। তো এদিকে আমগুলো এক সাইডে পুড়ে গেছে, আরেক সাইড ওলটপালট করে দিচ্ছি। তো এবার সমস্ত কিছু একটা একটা করে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। আমটা কিছুটা পোড়া বাকি রয়েছে, আমটা পুড়তে একটু টাইম লাগে। তো সেটাই এক এক করে পেঁয়াজটা নামিয়ে নিলাম, লঙ্কাগুলো নামিয়ে নিলাম, আর আমটা একটু পুড়বে। আর এদিকে রসুনটাও প্রায় হয়ে গেছে। তুমি কি খাবে মা? উল বাবা লে বলতে দে না গো বাবা। এই যে কি খাবে? তুমি তো চিকেন খাও না। এই যে বিস্কুট এনে। তো যাই হোক, এদিকে আম রসুন পেঁয়াজ লঙ্কা সমস্তটাই পেস্ট করে নিয়েছি। আমের পাল্পটা বার করে নিয়েও পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার কারণ কালারটা একটু মানে আসার জন্য আর কি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দেব। আর লবণটা তো পরিমাণ মতন আগেই দিয়ে রেখেছি দুপুরবেলাতেই চিকেনের মধ্যে। আবারও ম্যারিনেশন করে মোটামুটি 20-25 মিনিট রাখতে হবে, তাহলেই এই আম পোড়া মুরগিটা খেতে ভালো লাগবে। তো ওদিকে চিকেনটা ম্যারিনেশন করে রেখেই একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। আমি একটু পেঁয়াজ কুচি দিই, চিকেন মাটনে যাই বলো না কেন একটু পেঁয়াজ কুচি দিলে পরে আমার বেশ ভালো লাগে পেঁয়াজ কুচিটা দিলে। অনেক সময় অনেকে গোটা পেঁয়াজও দেয়, আমিও দিই মাঝে মাঝে, বেশ ভালো লাগে। ওদিকে সমস্ত কিছু রান্নাঘরের কাজ সেরে এসে চলে এলাম চা খেতে। আর মাকে বলছিলাম সন্ধ্যেবেলা একটু খিদে পেয়েছে, তা মা বললো একটু মুড়িটা গরম করে নে, তার সাথে একটু চানাচুর নেই ভালো লাগবে। তো আমাদের আম তেলটা নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি মা, আমি যেহেতু আম তেল খেতে ভালোবাসি, সত্যি কথা বলতে আমার জন্যে আম তেল বানিয়েছে আর কি। তো বাড়িতে গিয়ে আবার জমিয়ে খাবো মুড়ি দিয়ে। সন্ধ্যাবেলাটায় অল্প একটু চানাচুর একটু আম তেল নিলে পরেই গরম মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু বেশি খাওয়া ভালো নয়, কিন্তু আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাহলে চলো আমরা চা খাই, গল্প করি। আর আবারও চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি, রান্না করার সময় আবারও আসছি। ওদিকে চা টা খেয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় বাজে 8:30 9:15। তো রান্নাটা তো করতে হবে, একটু টাইম লাগবে, রান্নাটা একটু কষিয়ে ঢেকে একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব পরিমাণ মতন। এই রান্নাটা একটু সর্ষের তেলে করলেই বেশ ভালো লাগে। এদিকে মা ফোন করেছে, ফোন নিয়ে কথা বলতে বলতেই কাজটা করছি। মা বলছে না আগে রান্না করে নাও সাবধানে, তারপরে কথা বলো। আলাম না না অসুবিধা নেই, আমার কানে হেডফোন আছে। তা ওদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এত আজকে জল তৃষ্ণা পাচ্ছে, বিকালবেলা এত বৃষ্টি হলো তাও গরম যাচ্ছে না, মানে কি বলবো, মাটি এতটাই গরম হয়ে আছে যে কিছুতেই গরম কাটতেই চাইছে না। তো এদিকে তেলটা প্রায় গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি যেগুলো করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। দিয়ে একটু হালকা ব্রাউন হয়ে গেলে পরে তারপরে আমি মাংসটা দিয়ে নেব। তা ওদিকে চিমনিটা চালিয়েছি, চিমনিটায় কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, তা বন্ধ করে আবারও চালালাম। তো এদিকে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি।
চিকেনের মধ্যে সমস্ত মশলাই দেওয়া আছে, আর কিছু এক্সট্রা করে দিতে হবে না, জাস্ট কষাতে হবে আর ঢাকা চাপা দিতে হবে, এই হলো ব্যাপার। তো ওদিকে ভাইকে বলেছিলাম, ভাই বেরিয়েছে, আসার সময় রুমালি রুটি আসার সময় নিয়ে আসবে। আমি ঘরে আর এই গরমে রুটি করছি না, শুধু মাংসটা রান্না করতে গিয়ে যা নাজেহাল অবস্থা হচ্ছে, রুটি করতে গেলে আর দেখতে হবে না। এদিকে অর্ধেকটা মাংস কষা কষা হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সত্যি চিকেন মটন যাই বলো না কেন, সত্যিই খাওয়ার মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে দেখো আবারও নাড়া দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, আবারও কষতে থাকুক। এইভাবেই দেখো কতটা জল ছেড়েছে, আবারও ঢাকনা খুলে দেখে নিলাম, মানে বীভৎস জল ছেড়েছে আম থেকে, পেঁয়াজ থেকে। তো এতটাই গ্রেভি রাখবো না, একটু গ্রেভিটা কমিয়ে নেবো যেহেতু রুটির সাথে খাবো। তো আমি দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে নাকি, তো আরেকটু হবে। তো তার আগে একটু মিষ্টি দিয়ে নিলাম, এটা একটু টক মিষ্টি হবে খেতে। তোমরা যারা বাড়িতে ট্রাই করেছো এই আম পোড়া মুরগিটা, তারা অবশ্যই বুঝতে পারবে। তো চলে এলাম ডিনার নিয়ে, এক বাটি আম পোড়া চিকেন, তার সাথে দুটো রুমালি রুটি, আর কাঁচা পেঁয়াজ তো অবশ্যই মাস্ট। মানে এই সমস্ত ডিশের সাথে কাঁচা পেঁয়াজ না দিলে পরে একদম ভালো লাগে না। ওদিকে ভাই আর মিষ্টি পাশে বসে আছে। তোমাদেরকে বলেছিলাম সবাই তো ক্যামেরায় আসতে পারে না, আর সবাইকে সবসময় ক্যামেরায় নেওয়াও যায় না। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছে। মানে মাঝে মাঝে চিকেন কষা থেকে এই ধরনের নতুন নতুন রেসিপি বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ঘুম ঘুম পাচ্ছে আর কি। এদিকে বিছানা একদম রেডি করে নিয়েছে মা। আর ওই দেখো আমাদের বিস্কুট ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। ও তো একদম 10:30, মানে 10:30টায় ঘুম। আমার পকায় ছিল, ওই যে পকায় ছিল, 10:30 বাজলেই লাইট অফ করে দিতে হবে আর ঘুমাতে হবে। তো যাই হোক, ওরা তো অবলা জীব, ওদের সাথে এই করে লাভ নেই, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। তা চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্ত, আসি, টাটা।